ফাইনালি আমরা রেডি হয়ে পড়েছি। এখন যাব হচ্ছে আর এক জায়গায় ঘুরতে। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, কারণ আজকে শরীরটা একটু খারাপ ছিল সবারই। কালকে রাতের দিন যাওয়া হয়েছিল, যার জন্য শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। চলো যেতে থাকি আর দেখাতে থাকি তোমাদের কী কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো, আজকে যাচ্ছি আমরা উদয়পুর বিচ, তারপরে কাজু বাদামের ওখানে তালসারি, আর একটা মন্দির পড়বে, আর অমরাবতী পার্ক, এইগুলো দেখবো। সায়েন্স সিটি ওই দিকটা আজকে মেন যাচ্ছে, আর কালকে তো বাড়ি চলেই যাবো। তাই আজকে মানে শেষ ঘোরাঘুরি ঘুরে নিই। চলো তোমাদেরকে আস্তে আস্তে একটার পর একটা জায়গাগুলো দেখাতে থাকবো। আমরা প্রথমে যাচ্ছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে, যেটা বালেশ্বরের মধ্যে পড়ছে। আমি তো জানতামই না যে দীঘার পাশে উড়িষ্যা রয়েছে, আর আমি কোনোদিন উড়িষ্যাতে যাইও নি। একটা উড়িষ্যার আজকে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর দীঘায় যেহেতু জগন্নাথ মন্দিরের কাজ চলছে, সামনে গেটের কাজ চলছিল, তাই ওখান দিয়ে এখন যাওয়া আসা বন্ধ রয়েছে। আমি এর আগের ভিডিওতেও বলেছি। তাই আমরা মন্দিরের পিছনটা দিয়ে চলে যাচ্ছিলাম, আর দূর থেকে মন্দিরটাকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আমরা হয়তো পরের বার যখন আসবো তখন মন্দির ওপেনিং হয়ে যাবে এবং দর্শনও করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ দীঘার সায়েন্স সিটি। হ্যাঁ, কে কে এসছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু দীঘার সায়েন্স সিটিতে আমরা ঢুকে পড়েছি চন্দনেশ্বরে মন্দিরে। আর এখানে আমরাও খালি পায়ে গেছিলাম, এখানে জুতো পরে যাওয়া নিষেধ ছিল। আমরা টোটোতে জুতো খুলে সবাই গেছিলাম। আর মন্দিরে এটা দেখতে পাচ্ছ সামনে গেট। আর আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছিল নীল পুজো। আমি জানি না এখানকার কি নিয়ম, কারণ এখানের ভাষা উড়িয়া ভাষা ছিল, আমি এদের ভাষাটা বুঝতে পারিনি সেরকম। আমরা যেমন নীল পুজোয় ধরো বাড়ির একজন, মানে আমাদের মা বা জেঠিমা কাকিমা সবাইরা উপোস থাকে, এখানে তা না, এখানে ফ্যামিলি সবাই থাকে। আর তাছাড়াও এই চৈত্র মাসটা এরা পুরো পালন করে বাবার নামে। চৈত্র মাস যেহেতু বাবার মাস। আর আমাদের ওখানে আমরা দেখেছি যাদের শিক্ষা বা দীক্ষা নিয়ে আছে, মানে সন্ন্যাসী, তারাই থাকে। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে সবাই থাকে। আর গলায় সবার দেখলাম পইতে পড়া, কি কারণে সেটা আমি জানি না, বলতে পারবো না। এখানে জায়গায় জায়গায় পুজো হচ্ছে, শিবলিঙ্গ রয়েছে ছোট ছোট, সেখানেই সবাই পুরোহিত রয়েছে, পুজো দিচ্ছে। আর মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ভক্তদের, প্রচণ্ড লাইন ছিল, সেটা পেরিয়ে যাওয়া অসম্ভব ছিল। এরপরে অবশ্যই যে যখন আমরা আসবো তখন অবশ্যই এমন একটা দিন দেখে আসবো যাতে বাবার দর্শন হয়। আর মন্দিরটা খুবই সুন্দর। আর আজকে এত ভিড় ছিল, এত ভিড় ছিল বলার মতো না। তোমরা সেটা ভিতরে মানে ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা মন্দিরটা পরিক্রমা করলাম, মানে চারদিকটাই ঘুরে দেখেছি, শুধু মন্দিরেই ঢোকা হয়নি। মন্দিরটাও খুব সুন্দর, আর এখানকার মানুষরা খুবই ভালো ছিল।